এই যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে সমর্থন করতে যে সুশীল গোষ্ঠী, সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন একটা বিভাজন তৈরি হয়েছে। তারা এখন আর ইউনূসকে সহ্য করতে পারছে না। তারা মনে করছে যে ইউনূস সবার সাথে বেইমানি করছে, সে নিজের স্বার্থ দেখতেছে, এবং এখন ফরহাদ মজা প্ল্যান করছেন যে তিনি ইউনূসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন। আজ আমরা খুঁজে দেখব ডক্টর ইউনূস কি সত্যি গণতন্ত্রে ফিরিয়ে আনবেন, নাকি তিনি হয়ে উঠবেন বাংলাদেশের ভবিষ্যতে স্বৈরশাসক। কিন্তু ডক্টর ইউনূসও কি স্বৈরশাসক হয়ে উঠতে পারেন? নো হাসিনা, নো ভোট। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে। আমাদের বাংলাদেশে যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসিফ নজরুলের কাছে, আজকে সেই ২৬ লক্ষ ভারতীয় নাগরিক কোথায়? যদি এই ২৬ লক্ষ নাগরিককে না পাওয়া যায়, তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। আমাদের বাংলাদেশে যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসিফ নজরুলের কাছে, আজকে সেই ২৬ লক্ষ ভারতীয় নাগরিক কোথায়? তাদের আমরা সন্ধান চাই। আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ২৬ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে। যদি এই ২৬ লক্ষ নাগরিককে না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, এই অবৈধ আসিফ নজরুলের সরকার কি করেছে? এই ২৬ লক্ষ নাগরিককে, ভারতীয় নাগরিককে হয় গুম করেছে, না হয় পুড়ে মেরেছে। এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে, কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না। আজকে যিনি আইন, বিচার, সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান, তার দায়িত্বে বাংলাদেশ আজকে, তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ২৬ লক্ষ ভারতীয় কোথায় গেল। এই ২৬ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায়, এই ২৬ লক্ষ ভারতীয় কিভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে, অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে, তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে শুধু এটাই মূলত চাওয়া, এই ২৬ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে, কোন আয়নাগরে রাখা হয়েছে, কোন মাটির তলের জেলখানায় রাখা হয়েছে, সেটা ডক্টর ইউনূস, এই লুচ্চা নজরুল, আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে। তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, তাদেরকেও আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে। আমরা ফরহাদ মজারের একটা ছোট্ট ইন্টারভিউর একটা অংশ শুনি, তারপরে বাকি কথা। এখন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমাধান করতে। আমি তরুণদের মোটো দোষারোপ করবো না। প্রথমত আমি বলবো যে আপনি যে দাবিটা করছেন এটা আমি মেনে নেব, কিন্তু তরুণদেরকে নষ্ট করার পেছনে প্রধানত দায়ী ডক্টর ইউনূস। কারণ তার উচিত ছিল না এই মাস্টার মাইন্ড শব্দটা চালু করা। তিনি তো বলেছেন তরুণরাই তার নিয়োগকর্তা। আপনি খুব ভালো বলেছেন আপনি। তো তরুণরা তার নিয়োগ করেছে না, এই যে জনগণ তাকে নিয়োগ করেছে। তাহলে এই যে তার কনসেপচুয়াল পলিটিক্স সম্পর্কে তার যে দুর্বলতা, তার চিন্তার এই মারাত্মক দুর্বলতাটা বাংলাদেশকে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। দরকার তো ছিল না, জনঅভ্যুত্থান হয়েছে, আপনি জনগণের সঙ্গে কথা বলবেন। আপনি কি করলেন? আপনি একবার করলেন মাস্টার মাইন্ড, এরপর আপনি বলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্ররা তাকে নিয়োগ দেয় নাকি রাষ্ট্রে? তাহলে এই যে আপনার মুখ থেকে আমি কোনো এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ অর্থ হয়। কিন্তু দেখুন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমালোচনা করতে, একটা বছর অপেক্ষা করেছি। তিনি কোনো তার রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোনো, যাদেরকে আমরা বলি সমাজ, বুদ্ধিবৃত্তিক সমাজের কথা বলেছেন? কাউকে ডেকে বলেছেন? সমাজ তো শুধুমাত্র জনগণ দ্বারা চলে, জনগণের পক্ষে তারা কথা বলে। আমার চিন্তার বিপক্ষে লোক থাকতে পারে, তো তাদেরকে নিয়ে তো তার কথা বলা উচিত ছিল। তিনি কোনো মিটিং করেছেন? তাদেরকে ডেকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি, আপনাদের মতটা কি? তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারতাম, তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না, এটা তো বলতে পারতাম তাকে। তারপর তিনি শুনবেন না শুনবেন সেটা পরে কথা হচ্ছে, কিন্তু এখন আমাকে তাকে সমালোচনা করতে হচ্ছে যেহেতু তিনি সম্পূর্ণ ব্যর্থ এবং তিনি যে ঘোষণা দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে এই কড়া সমালোচনা করছি। আমি মনে করি যে পুরো বাংলাদেশের ঘটনার জন্য ডক্টর সিঙ্গুলারলি দায়ী। ফরহাদ মজাররা কিন্তু এতে এখন বর্তমানে খুব ক্ষুব্ধ হয়েছে। এই যে ইন্টারভিউতে বললেন যে ১ বছর পরে তিনি ইউনূসের সমালোচনা করছেন। ফরহাদ মজারদের একটা হলো যে ইউনূস তাদের যে রাজনৈতিক স্বপ্ন ছিল যে বিপ্লবী সরকার, সেটার সাথে বেইমানি করেছে। প্লাস ইউনূস যে এই যে ছাত্রদের নিয়োগকর্তা বলতো, ছাত্রদের মাথায় তুলতো এবং ছাত্রদের এখন লাঠি দিয়ে খেলায় দিচ্ছে, তেজ্য করতে বসে, এখানেও তাদের ক্ষোভ আছে। এখন এই ফরহাদ মজার আসছে এনসিপির বাচ্চা এই রাজনৈতিক ধারাটাকে অন করতে, তাদের রাজনৈতিক গুরু হিসেবে মাঠে নামছে এবং
এই যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে সমর্থন করতো যে সুশীল গোষ্ঠী, সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন একটা বিভাজন তৈরি হয়েছে। তারা এখন আর ইউনূসকে সহ্য করতে পারছে না। তারা মনে করছে যে ইউনূস এই আন্দোলনের যে স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টে, সবার সাথে বেইমানি করছে। সে নিজের স্বার্থ দেখতেছে, সে আমেরিকার স্বার্থ দেখতেছে। এখানে বাংলাদেশ এবং অন্যান্য যারা ছিল তাদের স্বার্থ ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। সুতরাং অ্যান্টি ইউনূস যে সুশীল ধারাটা আছে বাংলাদেশে, যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল, তো সেই ধারাটা এখন ইউনূসের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন, অন্যতম নেতৃত্ব দিচ্ছেন এই কবি ফরহাদ মজার, রাজনৈতিক তাত্ত্বিক গুরু হিসেবে যিনি এই নতুন বেশ নিয়েছেন। বেসিক্যালি আমাদের কাছে সে কবি হিসেবেই পরিচিত ছিল। তো এখন ফরহাদ মজার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ কিছু মিটিং তিনি তার সমমনা সুশীলদের সাথে করেছেন এবং এখন ফরহাদ মজার প্ল্যান করছেন যে তিনি ইউনূসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন। তো এখন অনেকেই বলছেন যে ফরহাদ মজার অনেক দেরি করে ফেলেছেন এবং এটা তার জন্য খুবই উচ্চাবিলাসী একটা স্বপ্ন। এখন ফরহাদ মজার যদি ইউনূসকে ল্যাং মারার প্ল্যান করেন, সেক্ষেত্রে আমেরিকা কি ফরহাদ মজারকে সমর্থন দেবে কিনা? সূত্র বলছে যে ফরহাদ মজারের যে স্ত্রী, বর্তমানে উপদেষ্টা, স্ত্রী না, তিনি তার প্রেমিকা, যার সাথে লিভ টুগেদার করেন, ফরিদা আক্তার, উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে আমেরিকান লবির একটা সম্পর্ক আছে। তো সেই গার্লফ্রেন্ড লবি দিয়ে তিনি আমেরিকাকে কনভিন্স করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু নিজেদের মধ্যে একটা সংঘাত বেড়ে গেছে এবং সে কারণে ফরহাদ মজার ক্ষুব্ধ হয়েছেন, মুখ খুলছেন। এই যে ভিডিও ক্লিপটা দেখালাম সেখানেও তিনি কথা বলছেন। তো এই অবস্থায় দেখা যাক কি হয়। নো হাসিনা নো ভোট। বাংলাদেশে একটি পাকিস্তান মডেলের সরকার স্থাপন করবার একটি প্রচেষ্টা চলছে, কিন্তু এই প্রচেষ্টা কি সফল হবে? দেশি বিদেশি প্রেক্ষাপট কি সফল হতে দেবে? কিংবা বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ কি চিন্তা ভাবনা করছে? আওয়ামী লীগ চিন্তা ভাবনাটা এখনো সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়, কিন্তু আওয়ামী লীগেরও তো চিন্তা ভাবনা আছে, তাই না? এই মুহূর্তে আওয়ামী লীগ ইউনূস সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধের তালিকায় উঠে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত। অর্থাৎ এই যে সাজানো গোছানো পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে, সেই নির্বাচনটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকছে না বা থাকবে না। পাকিস্তান মডেলের নির্বাচন। ইমরান খান, সর্বশেষ ক্ষমতাচ্যুত ইমরান খান যেমন গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের দল, স্বতন্ত্র হিসেবে শতাধিক আসনে বিজয়ী হয়েছিল। আওয়ামী লীগ কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি নির্বাচনটিকে প্রতিহত করবে? দুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে তিনি সেখানে বলেছেন। ওবায়দুল কাদের স্পষ্ট জানান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে। ভারতীয় সেই গণমাধ্যমকে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন, নো হাসিনা নো ভোট। আমি এই নো হাসিনা নো ভোটকে নিয়েই আজকে আলাপের শিরোনামটা করেছি। এই হলো আমাদের আগামী দিনের স্লোগান। সুজিত রায় নন্দী এটি বলেছেন। তিনি অবশ্য বৈঠকে এর সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট, অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে, তাছাড়া ভোট হবে না। ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল ইউনূস সরকারের 1 বছর পূর্তিকে সামনে রেখে। দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করে, অর্থাৎ 8 তারিখে 1 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে এই আলাপগুলো হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের আরও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন। সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে কথা বলেন। আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন করা আরো কঠিন হবে। ভোট আটকানোই এখন আওয়ামী লীগের একমাত্র কর্ম। আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ হবে না। দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, 1996 সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র। শেখ হাসিনা মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে ফিরবেন। শুক্রবার রাতে বৈঠকে সুজিত রায় নন্দী 96-এ খালেদার নির্বাচনের পাশাপাশি 111 সরকারের সময় শেখ হাসিনাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আওয়ামী লীগের আন্দোলনের ফলে তা সম্ভব হয়নি।
এই মুহূর্তে সরকারের কথা যদি বলি, সরকার বেশ টেনশনে আছে, টেনশনের পরেও বেশ খুশিতে আছে, এবং সরকারের সাথে যে দলগুলো আছে সেই দলগুলোই ভাবছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা বুঝি হয়েই গেল, নির্বাচনটা করেই ফেললাম, আমরা ক্ষমতায় এসে গেলাম, এমন একটি ভাবনা এই দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে বিরাজমান। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগ সব সময় 40% বেশি ভোট পেয়ে এসছে বিগত নির্বাচনগুলো, কিন্তু এই 40% মানুষকে বাদ দিয়ে ভোট করতে চাইছে বর্তমান ইউনূস সরকার। এবং অন্যান্য যে দলগুলো আছে, ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন দেখছে যারা, দিন রাত দিনের বেলা জেগে জেগেও স্বপ্ন দেখছে যারা, তাদের স্বপ্নে একমাত্র ইচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা। কিন্তু আসলে কি সেই নির্বাচনটা হবে? দেশি বিদেশি নানান পক্ষ কি করতে যাচ্ছে, কি করবে? নো হাসিনা নো ভোট, এটি কি বাস্তবায়ন হবে? কিংবা এটি যদি বাস্তবায়ন না করতে পারে, আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন। আওয়ামী লীগ ভবিষ্যতে, আওয়ামী লীগের যে আলাপ আলোচনাগুলোতে উঠে এসছে যে যদি এই নির্বাচনটি করে বসে পড়ে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো ভাগাভাগি করে, ক্ষমতা ভাগাভাগি করে, সেক্ষেত্রে সেই সময়টা আওয়ামী লীগের জন্য আরো কঠিন সময় হবে। এখনকার যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই অত্যাচার, এই নির্যাতনের চেয়ে 1000 গুণ নির্যাতন, নিপীড়ন বেড়ে যাবে। এখনকার নিপীড়নটা হচ্ছে নানামুখী। আসলে কে কাকে নির্যাতন করছে? জামাত করছে, বিএনপি করছে, নাকি এনসিপি করছে, নাকি কারা করছে, এরকম। কিন্তু তখন একটি সরকার ক্ষমতায় থাকবে, সরাসরি সরকারি নির্যাতন, আচ্ছা দলীয় সরকার ক্ষমতায় থাকবে। সোজা কথায় যদি বলি যে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের বংশ নির্বংশ করে দেবার একটা প্রচেষ্টা হবে, এই ভয়েও কিন্তু ভীতু আওয়ামী লীগ, এই শঙ্কায় শঙ্কিত কিন্তু আওয়ামী লীগ নেতারা, যার দরুন নো হাসিনা নো ভোটের ডাকের দিকেই তারা যাচ্ছে। এবং সামনের দিনগুলোতে রাজনীতি সত্যিকার অর্থে কঠিন থেকে কঠিনতর যে হবে এটি বলার অপেক্ষা রাখে না। আজকে আলোচনা আছে দেশে যে আরেকটি হয়তো 111 আসবে বা আসার সম্ভাবনা আছে। বাংলাদেশ কিন্তু সেদিকেই এগুচ্ছে, সেদিকেই যাচ্ছে। আপনাদের মনে আছে 111 2007 সালে যে 111 সরকারটি এসেছিল, সেই সরকারটির সময়ও কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। তারা তাদের মতো নির্বাচন করতে চেয়েছিল এবং নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষিত হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সেটিকে প্রতিহত করেছিল। প্রতিহত করে একটি 111 কায়েম হয়েছিল এবং 111 কায়েম হবার পরে দীর্ঘ পথ পরিক্রমার পরে 2008 সালের 29শে ডিসেম্বর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এবারও ঠিক এমন পরিস্থিতিরই যদি উদ্ভব হয়, আজকে অনেকে ভাবছেন যে সরকারের এবং অন্যান্য যে রাজনৈতিক দলের, তারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নাই, আওয়ামী লীগ নেতৃত্ব সব বিদেশে পালিয়ে গেছে। না ভাই, এই যে বিদেশে যারা চলে গেছে তারা কখন কোন ফাঁকে দেশে ঢুকে পড়বে টেরও পাবেন না। দর্শক, আমি আশা করি সম্পূর্ণ প্রতিবেদনগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য বা পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।